যারা গবেষণা করে, যারা পড়াশোনা করে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। তবে জেনে নেওয়ার মূলনীতি হচ্ছে বিল বাইগিনাতি ও জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। কেউ যদি বলে এটা আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন, কিন্তু সেটা যদি সে দলিল দিতে না পারে, তাহলে সেই কথা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলতেছেন তুমি জেনে নাও, যদি জানা না থাকে জানা ব্যক্তির কাছ থেকে, তবে শর্ত হচ্ছে দলিল প্রমাণ সহকারে জানতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো আন্দাজ অনুমানে ফতোয়া দেন নাই, যেমন আমরা দিয়ে থাকি। একজনের কাছে জিজ্ঞাসা করলে মান সম্মান যাবে এই ভয়ে তার জানা না থাকলেও আন্দাজে একটা কথা বলে দেয়, বলে না? আসেন সহিহ ইবনে হিব্বান এবং মিশকাতের ৭৪২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি পণ্ডিত এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এবং বললেন, আমি চুপই থাকব হাত্তা নাজালা জিবরিল আমিন, যতক্ষণ না জিবরিল আমিন আমার কাছে নাজিল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চুপ থাকব। জিবরিল আমিন আসলে আমি তাকে জিজ্ঞাসা করে জেনে নেব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। আপাতত এটা আমার জানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিতে পারতেন যে এই যে আমাদের মসজিদে নববী, বাইতুল্লাহ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, বলে দিতে পারতেন না? কিন্তু তিনি তা বললেন না, কারণ তিনি জানেন না। তিনি ওহির অপেক্ষা করছেন, যখন ওহি আসবে তার কাছে তখন তিনি বলবেন, তার আগে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া বা নিজের মন থেকে কোনো কথা বলতেন না। দলিল আল্লাহ বলেন নাজম সূরা ৫৩ নম্বর সূরার ৩ এবং ৪ নম্বর আয়াতে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ বলেন আমার নবী হাওয়া অনুযায়ী মনে যা চায় তাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন আমার পক্ষ থেকে যা আমি ওহী করি সেটাই বলেন, এর বাইরে কিছু বলেন না। তিনি কি বলেন? আমি যেটা তার প্রতি ওহী করি, যা নাজিল করি, তার বাইরে তিনি কোনো কথা বলেন না। আচ্ছা বলেন তো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের মন গড়া কোনো কথা ইসলামের নামে চালিয়ে দিতে চাইতেন, তাহলে তার কি শাস্তি হতো বলেন তো? শাস্তি হতো না? কি শাস্তি হতো? শাস্তি হতো। কি শাস্তি হতো? আল্লাহ বলছেন হাক্কা সূরা ৬৯ নম্বর সূরার ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের মন থেকে কোনো কথা বানিয়ে আমার নামে অর্থাৎ আল্লাহর নামে চালিয়ে দিতে চাইতেন, ইসলামের নামে চালিয়ে দিতে চাইতেন, ধর্মের নামে চালিয়ে দিতে চাইতেন, আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার গলা কেটে দিতাম, তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ নবী যদি নিজের মন গড়া কোনো কথা শরীয়ত বলে চালিয়ে দিত, তাহলে আল্লাহ তাআলা তাকে ডান হাত ধরে ফেলতেন, তার গ্রীবাদেশ, তার গলা কেটে নিতেন, কেউ তাকে রক্ষা করতে পারতেন না। ভাই সাউন্ডটাকে একটু কমানো যায়? বেশি জোরে মনে হচ্ছে। একটু সাউন্ড কমানো যায়? একটু সাউন্ডটা কমানো যায়? আচ্ছা, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কইছে মন গড়া কোনো কথা বলেন না। ঠিক আছে, তিনি মন গড়া কোনো কথা বলেন না,
বরং তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী তাই বলেন, তার অতিরিক্ত একটা কথাও তিনি বলেন না। কিন্তু আজকে আমাদের ওলামা একরাম তাদেরকে জিজ্ঞাসা করলে না জানলেও ফতোয়া দিবে, দিবে কি দিবে না? আমাদের সমাজে 1000 আমল প্রচলিত আছে যার সপক্ষে একটা ভুয়া দলিলও নাই। ভুয়া দলিল মানে জাল হাদিসও নাই, বুঝেন নাই? আমাদের সমাজে প্রচলিত 1000 আমল আমি বলতে পারবো যার সপক্ষে একটা ভুয়া দলিলও নাই। একটা বলি, এই দেখেন বলতেছে যে যদি টুঙ্গির ইস্তেমায় যাও তাহলে 49 কোটি সওয়াব হবে। নাউজুবিল্লাহ, কই পাইছে বলেন? কোরআনে আছে, হাদিসে আছে, কোথাও নাই। বলে দিল একটা মন গড়া কথা, একটা দুইটা তা 49 কোটি সওয়াব। আবার দেখবেন ফাজাইলে আমলের সালাত, ফাজাইলে নামাজ অধ্যায়ের 46 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করা হয়েছে। ওটাকে হাদিস বললে আসলে ভুল হবে। ওখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত সালাত কাজা করে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত কাজা করে, তাহলে তাকে জাহান্নামে জ্বলিতে হবে 2,88,00,000 বছর। আছে না নাই? আছে না নাই? অনেকেই এটা বয়ান করে থাকে, অথচ আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে মর্মে একটা জাল হাদিসও নাই। আমি এই হাদিসটার সনদ খোঁজ করলাম, বহু মুহাদ্দিসিনের কাছে ফোন দিলাম। যখন আমি এটা খোঁজ করেছি তখন ইন্টারনেট এত প্রাপ্য না, মানে দুষ্প্রাপ্য ছিল। এখন তো ইন্টারনেটে সার্চ দিলে হয়ে যায়, এত সহজ জামানা। হ্যাঁ, আপনি শুধু বলবেন, উনি বলে দিবে হাদিসটা সহি কিনা। ChatGPT-কে যদি আপনি প্রশ্ন করেন, ওই বলে দিবে। এমনকি একটা দুর্বল হাদিস আমি পেশ করেছিলাম চ্যাটপিটিজির কাছে, সে বলতেছে যে এই হাদিসটা তো সহি না। সুবহানাল্লাহ, মানে এত সহজ হয়ে গেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, খুব সহজ হয়ে গেছে। আপনি শুধু বলবেন, হাদিসটা দ্রুত চলে আসবে। কিন্তু তখন এত সহজ ছিল না। বহু মুহাদ্দিসিনের কাছে ফোন দিয়েছি, সব মুহাদ্দিসিনরা বলেছে যে আসলে এর মর্মে কোনো হাদিস আমরা পাই না। তাহলে হাদিসটা কোথা থেকে আসলো? একজন মুহাদ্দিস খুব বুদ্ধি খাটিয়ে আমাকে বলল, আচ্ছা হাদিসটার নিচে কি লেখা আছে? কোনো রেফারেন্স নাই। আমি না, রেফারেন্স তো নাই, একটা কথা লেখা আছে। লেখা আছে মাজালিসুল আবরার। মাজালিসুল আবরার মানে হচ্ছে সন্ন্যাসী, আর যারা হচ্ছে ওই যে ধর্মবিরাগী, যে সমস্ত আসরে বসে থাকে না আসন, এইখান থেকে কথাটা চলে আসছে। কথা বুঝতে পারছেন? কথাটা চলে আসছে। এটা আল্লাহর নবীও বলে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এমনকি কোনো জাল বা নট হাদিসেও নাই। এটা যদি হাদিস হয়ে থাকে, যদি তর্কের খাতিরে ধরে নেই, মনে করেন এটা হাদিসই, তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাব বা খন্দকের যুদ্ধের দিন 1 ওয়াক্ত নয়, পরপর 3 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, অথবা আসর, মাগরিব, এশা হবে। এই 3 ওয়াক্ত সালাত তিনি কি করলেন? কাজা করে ফেললেন। কারণ সেই সময় মক্কার মুশরিকরা তাকে এমন ব্যতিব্যস্ত করে রেখেছিল যে কেউ সালাতের জন্য পড়তে পারে নাই। পরে না অন্য বিধান নাজিল হলো যে যুদ্ধের প্রেক্ষাপটে কিভাবে সালাত আদায় করতে হবে। তো যাই হোক, যদি এটাই হয় 1 ওয়াক্ত সালাতের জন্য যদি 1 নাকি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, তাহলে কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম হাজারো 1000 আমল প্রচলিত আছে আমাদের সমাজে, যার সপক্ষে একটা ভুয়া দলিলও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 9 জন স্ত্রী ছিলেন, মোট 11 জন স্ত্রী ছিল। তার জন্য সেটা বৈধ ছিল, উম্মতে মুহাম্মদের জন্য 4টার বেশি নয়। বুঝতে পারছেন? তো তিনি প্রত্যেক দিন বিকালে সব স্ত্রীর কাছে গিয়ে খোঁজ খবর নিতেন, 2-4 মিনিট সময় কাটাতেন বিকেল বেলায়। তো একজন স্ত্রীর ঘরে গিয়ে তিনি একটু সময় বেশি কাটাতেন। তো ওই ঘরে গিয়ে তিনি কেন বেশি সময় কাটান, এটা হচ্ছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন হাফসাকে, এই হাফসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদার ঘরে গিয়ে কেন বেশি সময় কাটায়, এটার একটা হ্যাস্ত ন্যস্ত করতে হবে। ওখানে গিয়ে বেশি সময় কাটাবে, আমাদের কম কাটাবে, হবে না। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তো সবাই পেতে চায়, তাই না? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তা না, উনি যেহেতু ওইখানে গিয়ে বেশি সময় কাটায়, অতএব এমন একটা কাজ করতে হবে তিনি যেন ওখানে
যে সময় বেশি কাটাতে না পারে কি করবে? বলবে, আল্লাহর নবী আপনার মুখ দিয়ে কেমন জানি একটা দুর্গন্ধ আসতেছে। আচ্ছা, তোমার কাছে যখন আসবে তখন এই কথা বলবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদার ঘরে গিয়ে মধু শরবত পান করতেন, মধু দিয়ে শরবত বানাতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মধু দিয়ে শরবত বানাতে পারতেন। তো আর তিনি মিষ্টি মধুর শরবত আল্লাহর নবী খুব পছন্দ করতেন। এ কারণে ওইখানে গিয়ে মধুর শরবত পান করার কারণে দেরি হয়ে যেত একটু। এই জন্য তারা এইরকম যুক্তি করলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি এসেছেন, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ দিয়ে জানি কেমন একটা আজকে দুর্গন্ধ আসতেছে। আল্লাহর নবী বলে, কি কয়? দুর্গন্ধ আসতেছে মানে? না, এটা তোমার সন্দেহ। আল্লাহর নবী দুর্গন্ধ খুব অপছন্দ করতেন। উম্মতকে তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন, দেখো আমি যদি তোমাদের জন্য এটা খুব কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতি ওয়াক্ত নামাজের সময়, সালাতের সময় মিসাক করাকে বাধ্যতামূলক করে দিতাম, কিন্তু করি নাই, তোমাদের কষ্ট হবে। তাহলে যদি তোমরা কেউ করো তাহলে মুখ তোমাদের পরিষ্কার থাকবে, আর মুখ পরিষ্কার থাকলে তোমাদের ইবাদত বন্দিগিতে অবশ্যই তোমাদের আগ্রহ বৃদ্ধি পাবে, ফেরেশতারা কষ্ট পাবে না। আর আজকে দেখবেন যে অনেক মুসল্লি এই বিড়িটা ধরায় বাইরে ফালাই দিয়েই ঢুকে গেছে। আবার জর্দা, হাকিমপুরি জর্দা খেয়ে এমন মুখটা করেছে, ও যেই যায় নামাজে আপনার সেজদা দেয় ওইখানে দেখবেন যে একদম নিকৃষ্ট হাকিমপুরি জর্দার গন্ধ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত হারাম দ্রব্য পান করে মসজিদের মধ্যে প্রবেশ করে, মুখে দুর্গন্ধ নিয়ে, ফেরেশতারা আপনার মুখের কাছেও যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে এটা অপছন্দ করতেন। তো বললেন যে না, আমি এরকম গন্ধ কিছু খাই নাই। তো ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কথা বললেন, আল্লাহর নবী আপনার মুখ দিয়ে কেমন জানি দুর্গন্ধ আসতেছে। আসলে তো এটা যুক্তি ছিল দুইজনের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না আমি তো দুর্গন্ধ কিছু খাই নাই। খান নাই মানে? আপনি সাউদার ঘরে মধু দিয়ে শরবত খান নাই? হ্যাঁ, তা খেয়েছি। তো বলতেছে যে ওই যে মধু, যেই মৌমাছি মধুটা সংগ্রহ করেছিল, ওই নেকটার সংগ্রহ করতে গিয়ে সে একটি দুর্গন্ধ বৃক্ষে বসেছিল। এই দুর্গন্ধ মাগাফির নামক বৃক্ষে বসার কারণে ওই দুর্গন্ধ নেকটার সংগ্রহ করে মৌমাছির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর ওই চাকের মধ্যে, ওই মধুর মধ্যে মিশে সেটা গন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কি যুক্তি! চিন্তা করছেন? মিথ্যা বলতে হলে কত রকম যুক্তি যে করতে হয়। এই যুক্তি দিয়ে আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহর নবী বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আজকে থেকে আমি মধু পান করব না। কি বললেন? আজকে থেকে আমি আর মধু খাবো না। এ কথা বলতে দেরি আছে, আয়াত নাজিল হতে দেরি নাই। সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। নবী, আমি তো তোমার জন্য হালাল করেছি, তুমি তো হারাম করার কে? তাবতাগি মারাদাতা আদওয়াজিক, তুমি কি তোমার স্ত্রীর সন্তুষ্টি চাও? তোমার স্ত্রীর সন্তুষ্টি চাও, স্ত্রী ভালো বলুক, তুমি মধু না খাও, এজন্য তারা খুশি হোক, তুমি সেটা চাও? মনে রাখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাব সূরা 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আনতাকশান নাস, তুমি মানুষকে ভয় পাও। আল্লাহু আহাক্কু আন তাকশাহু, ভয় পাওয়া উচিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কাকে? আল্লাহ তাআলাকে ভয় পাওয়া উচিত। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে তো কোনো কথা বলেন নাই, একটা সিদ্ধান্ত নিলেন নিজের ব্যাপারে। যেহেতু মধুতে গন্ধ আসতেছে, যাক আজকে থেকে আমি মধু পান করব না, এই অপরাধ আল্লাহ তাকে ছাড় দেয় নাই, দিছে? দেয় নাই। আর আজকের আলেম ওলামারা নিজের ইচ্ছা মতো হালাল করছে, নিজের ইচ্ছা মতো হারাম করছে, মানুষকে সেদিকেই ডাক দিচ্ছে, মানুষকে সেভাবেই বোঝাচ্ছে। আমি আপনাদের সামনে বলতে গেলে গুনে গুনে 1000টা বলতে পারবো, যার সপক্ষে একটা ভুয়া দলিল নাই। খুব সুন্দর সাউন্ড দিয়ে, ভলিউম দিয়ে ওয়াজ করতেছে, এত সুন্দর সুর, এই সুরে আমরা মোহিত হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। আহা, হুজুর কি না বলতেছে! হুজুর সুরে সুরে বলতেছে, শোনো, যে এলাকা দিয়ে কোন আলেম হাঁটিয়া যায়, ওই এলাকার কবরবাসীর 40 দিনের কবর আযাব মাফ হইয়া যায়। বলছে কি বলে নাই? আপনার ওয়াজটা শুনছেন কি শোনেন নাই? কি ব্যাপার, শোনেন নাই? কয় দিনের? 40 দিনের। কয় দিনের আযাব?
40 দিনের আলেম যদি খালি হাঁটে যায়, আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে ওই এলাকার যত কবর আছে সব কবর 40 দিনের জন্য মাফ, কবর আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আলেম যদি হেঁটে গেলে 40 দিনের জন্য মাফ হয়, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে কয় দিনের জন্য মাফ হবে? এক মুরব্বী কয় সারা জীবনের জন্য। আউযুবিল্লাহ। সহিহ বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে দুটি পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওল্ড গ্রেভ, পুরাতন কবর। মনে রাখবেন, কি কবর? পুরাতন কবর। আবার কিন্তু আমি এটা জিজ্ঞাসা করবো, এই জন্য বলছি পুরাতন কবর। এটুকু মনে না রাখলে হাদিসের পরের অংশটুকু মনে রাখতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সাহাবীদেরকে বললেন, থামো, এই দুই কবরে শাস্তি হচ্ছে। কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন শাস্তি হচ্ছে, কারণ আল্লাহ তাআলা তাকে গায়েব বোঝার ক্ষমতা যখন দেন তিনি তখন বুঝতে পারেন। কথা বুঝতে পারছেন তো? তো তিনি বুঝতে পারতেছেন, সাহাবীরা কিন্তু বুঝতে পারতেছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছেন, বুঝার পরে বললেন যে দেখ তো তাজা ডাল কেটে নিয়ে আসো। তো তারা খেজুরের দুইটা তাজা ডাল কেটে নিয়ে আসলো। আনার পর সেখানে গেড়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেড়ে দেওয়ার পরে বলতেছেন, শোনো, এই যে ডালটা যতদিন তাজা থাকবে ততদিন পর্যন্ত আশা করি আল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আই হোপ টু বি, আমি আশা করতেছি যে, কি করতেছি? আমি আশা করতেছি যে যতদিন ডালটা তাজা থাকবে ততদিন তাদের কবর আযাব হবে না। যতদিন কি থাকবে? তাজা থাকবে, ততদিন কবর আযাব হবে না। আমি আশা করতেছি, বলতেছেন না তো আমি ইনশিওর, আমি শিওর, এর কথা বলতেছেন না। আপনি নিশ্চিত বলেন নাই, বলতেছেন আমি আশা করি হতে পারে। আর এরা আশা করে না, বলতেছে যে হবেই হবে, ডালা তো গাড়ছি। আর আলেম হাঁটিয়ে গেলে তো 40 দিনের কবর আযাব এমনিই মাপ। আল্লাহ নবী সেখানে গিয়ে ডালা গাড়ার পরে বলতেছেন সম্ভবত হতে পারে, আর এরা বলতেছে আলেম হাঁটিয়ে গেলেই হবে। কথা বলছেন নাই মনে হয়? মানে নবীর চাইতে আলেমের পাওয়ার 100 গুণ বেশি। আলেম হাঁটিয়া গেলে 40 দিনের জন্য মাপ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালা গাড়ার পরেও বলতেছে আমি শিওর না। ছোট্ট দুইটা পাপের কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে। ছোট্ট দুইটা পাপ। কি পাপ? ছোট্ট দুইটা পাপ। এক, তারা চুগলখুরি নামিমা করত, একের কথা আর এক জায়গায় লাগিয়ে বেড়াতো। মানে ইমাম সাহেবের কথা সামনে বলবে না, পিছনে যায় বলবে এই ইমামটা ভালো না, এ কি ইমাম যে নিয়োগ দিছে, এ চলে না, এই সেই। সমস্যা হলে ইমামটা সামনে বলেন যে হুজুর আপনার এই কাজগুলো কিন্তু আসলে ভালো মনে হচ্ছে না, আপনি একটু ঠিক হন। ঠিক আছে, আমি এটা ইমাম দিয়ে বললাম না, এটা সবার ক্ষেত্রে এরকম। আমরা সামনে বলবো না, পিছনে বলবো। পিছনে বলার নাম হচ্ছে চুগলখুরি। সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ নবী, আরে ওর ভিতরে তো এই দোষ আছে, বললে অসুবিধা কি? কথা বোঝেন নাই? মানে ওর ভিতরে তো দোষটা আছে বলেই তো বলতেছি, তো বললে অসুবিধা কি? আল্লাহ নবী বলতেছে আরে দোষটা আছে বলেই তো গীবত। বোঝেন নাই মনে হয়? দোষটা আছে বলেই তো গীবত, তুমি গীবত করতেছো, দোষটা আছে বলেই তো গীবত। ওর সামনে বললেও কষ্ট পেত, আর দোষ না থাকলে তো এটা হলো অপবাদ। সুতরাং গীবত যায় যেই ব্যক্তির করবেন সেই ব্যক্তি মহা সৌভাগ্যবান। আমার নামে যদি গীবত করা হয়, আপনার নেকি থেকে কেটে আমাকে আল্লাহ দান করবেন, তাহলে সে সৌভাগ্যবান না? সৌভাগ্যবান। এই জন্য তাবিনরা বলতেন যেই ব্যক্তি আমার জন্যে চুগলখুরি করে, আমার সমালোচনা করে, আমার পিছনে বলে, আমি তাকে হাদিয়া দিব, সে যেন আমার সামনে আসে। কারণ সে তো তার নেকি থেকে আমাকে হাদিয়া দিচ্ছে। সে যদি তার নেকি আমাকে দিতে পারে, তা আমি তাকে এই দুনিয়ার তুচ্ছ জিনিস দিতে আমার অসুবিধা কি? তাবি বলতেছেন, মুজাহিদ তাবি বলতেছেন যে যদি গীবত করা বৈধ থাকতো, আমি আমার বাবা মার নামে গীবত করতাম, কারণ আমার নেকি পাওয়ার বেশি অধিকার হচ্ছে আমার বাবা মার। বুঝছেন তো? নেকি কেটে কেটে ওই ব্যক্তির কাছে চলে যাবে যার গীবত করা হয়েছে। শুধু তাই নয়, মাফ কিন্তু হবে না। যদি কাবার গিলাফ ধরেও ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। কাবার গিলাফ ধরেও যদি ক্ষমা চান, আল্লাহ আমি অমুকের নামে গীবত করেছিলাম, মাফ করে দাও, না, ক্ষমা হবে না।
যেই ব্যক্তিকে গীবত করেছেন তার কাছে হাত ধরে ক্ষমা চাইতে হবে, তবেই যদি ক্ষমা হয়। তাহলে গীবত কত বড় পাপ, বিরাট পাপ। আল্লাহর নবী বলতেছেন ছোট্ট একটা পাপের, দুইটা পাপের কারণ, এক হচ্ছে গীবত করে বেড়াইতো, 2 নাম্বার হচ্ছে যে পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, মানে পেশাব করে পবিত্রতা অর্জনের ব্যাপারে হাইলি সতর্কতা, রিস্কি সতর্কতা নিত না। আপনাদের পেশাবখানাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, অনেক জায়গায় যে দেখবেন পেশাবখানার এমন অবস্থা, আপনি যতই সংযত থাকেন পেশাব ছিটে চলে আসতেছে। এইটা কর্তৃপক্ষকেও বুঝতে হবে যে এই জিনিসটা যেন সুন্দরভাবে করা হয়। আপনি সেখানে কি করবেন, যত সম্ভব পেশাবকে সতর্কতা অবলম্বন করবেন। যদি তা না করেন তাহলে কিন্তু কবরের আযাব হবে, কথা বুঝতে পারছেন, এবং আপনার পবিত্রতা সমস্যা হবে। তাই বলে পবিত্রতার নামে বেহায়াপনা তো চলবে না। পবিত্রতার নামে বেহায়াপনা আছে না নাই? হ্যাঁ, 40 কদম হাঁটে, হ্যাঁ, জায়গায় ধরে কয় কদম হাঁটে? 40 কদম হাঁটে। আবার এমনে করে কেসকে মারে, আছে না নাই? হ্যাঁ, শ্বশুরও পেশাব করে কেসকি মারে, জামাইও পেশাব করে কেসকি মারে। শ্বশুরও পেশাব করে কেসকি মারে, জামাইও পেশাব করে কেসকি মারে। শ্বশুরও 40 কদম হাঁটে, জামাইও 40 কদম হাঁটে। শাশুড়ি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, কথা কোন ঠিক কিনা? এই বেহায়াপনা ইসলাম পছন্দ করে না। আপনার যদি সমস্যা থাকে, অনেকে বলে মাযহাবি থেকে এসেছে, সহিহ আকীদা গ্রহণ করতেছে। ভাই, আগে তো এরকম করছিলাম অভ্যাস, এখন তো ওইভাবে না করলে পেশাব তো ক্লিয়ার হয় না, কিছু তো থেকে যায়। আমি বললাম যে আপনার জন্য আপনি ভিতরে ব্যবস্থা করবেন, ওখানে গিয়ে যতক্ষণ সময় লাগে আপনি টিস্যু লাগে যাই লাগে সেখানে গিয়ে পেশাব ক্লিয়ার করবেন, বাইরে এসে বেহায়াপনা করবেন না, এটা আল্লাহ পছন্দ করে না। কেন? আবু দাউদের 95 নম্বর হাদিস, মেশকাতের 425 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের এক সাহাবী মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তার সন্তানকে তিনি দেখলেন, তার সন্তান দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা কসরিল আবিয়াদি মিনাল জান্নাহ, হে আমার রব, আমি আপনার কাছে, আপনার পাশে বেহেশতের জান্নাতের ডান খানের সাদা বালাখানাটা চাই, ডান দিকের সাদা বালাখানাটা চাই। কি দোয়া করলেন? আল্লাহ, তোমার কাছে, তোমার পাশে জান্নাতের ডান পাশে ডান দিকের সাদা বালাখানাটা চাই। দোয়া কি খুব খারাপ হয়েছে? কিন্তু বিশাল খারাপ হয়ে গেছে। এটা সাহাবী তার ছেলেকে বলতে, এই বুনাইয়া, এ কি দোয়া করতেছো তুমি? সাআলাল্লাহুল জান্নাতা ওয়া তাআওয়াজ বিহিন্না। আরে তুমি এটা কি বলতেছো? আল্লাহকে শর্ত আরোপ করতেছো, আল্লাহ তোমার ডান পাশে ডান দিকের সাদা বালাখানাটা দাও, এ কেমন দোয়া? তুমি বলো সাআলাল্লাহুল জান্নাতা, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, ওয়া তাআওয়াজ বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। ইবনে মাজাহ মিশকাতে 7288 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? জান্নাত সুপারিশ করে বলে আল্লাহ তাকে জান্নাত দাও। 3 বার কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম স্বয়ং সুপারিশ করে বলে আল্লাহ এই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। দোয়াটা কি জানেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জীবনে পড়বেন কিনা জানি না, আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে রক্ষা চাই, পানাহ চাই। আল্লাহর নবী বলেন এই দোয়া কেউ 3 বার পাঠ করলে জান্নাত স্বয়ং সুপারিশ করে বলে আল্লাহ লোকটাকে জান্নাত দাও, জাহান্নাম সুপারিশ করে বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। সুবহানাল্লাহ। বলতেছেন, ছেলে তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও। কারণ ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, তিনি বলেছেন সায়াকুনুল উম্মাহ, শেষ জামানায় কিছু উম্মত আসবে, আমার উম্মত শেষ জামানায় কিছু উম্মত হবে, তারা 2টা জিনিস খুব বাড়াবাড়ি করবে, আদ-দুআ ওয়া তুহুরে, দোয়া করতে গিয়ে বাড়াবাড়ি করবে, আর পবিত্রতা অর্জন করতে গিয়ে বাড়াবাড়ি করবে। পবিত্রতা অর্জন করতে গিয়ে বাড়াবাড়ি, শুনছেন তো? হ্যাঁ, ঢিলা কুলুক, এই সেই হাবি জাবি। পানি থাকলে ঢিলা কুলুকের প্রয়োজন নাই, যদি পানি না থাকে তাহলে ঢিলা কুলুক যা হয় আপনি ব্যবহার করেন, সমস্যা নাই। পানি থাকলে পানি সবচেয়ে বেশি পবিত্রতাকারী। আল্লাহর নবী বলছেন পবিত্রতায় বাড়াবাড়ি করবে এবং দোয়ায় বাড়াবাড়ি করবে।
এই যে দোয়া করতে 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 বলবে, আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ, চেয়ারম্যান সাহেব আল্লাহ 1,00,000 টাকা দান করেছে আল্লাহ, চেয়ারম্যান সাহেব আল্লাহ তারে তুমি জান্নাতে প্রবেশ করায় দাও, তার মারে তুমি জান্নাত দিয়ে দাও, তার বাপেরে তুমি জান্নাত দিয়ে দাও, তার দাদারে তুমি জান্নাত দিয়ে দাও, তার পরদাদারে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত তোমার বাপের বাড়ির তাল্লুক, তাই না? মামার বাড়ির তাল্লুক, তাই না? তুমি সবারে পাইকারি ধরে জান্নাত দিয়ে দিতেছো। আরে বেটা, ওর দাদা তো হিন্দু থাকতে পারতো, হ্যাঁ, ও তার দাদা তো খ্রিস্টান থাকতে পারতো, তারা তো মুসলমান কিনা তুমি জানোই না, আন্দাজে দোয়া করেই যাচ্ছ। দোয়া করতে 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 টঙ্গীর ইজতেমা পার হয়ে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত মুনাজাতের ভিড় লাগে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আছে। লাস্ট পর্যন্ত ইমাম সাহেব সবাই যে দোয়া 1 ঘন্টা দোয়া, এতক্ষণ দোয়া কতক্ষণ করা যায় এইভাবে গামছায় পেঁয়াজ মেরে হাতটা এমনি ঝুলিয়ে রাখছে। কতক্ষণ ধরে রাখবে বলেন? কতক্ষণ ধরে রাখবে? গামছা বেঁধে নিছে। গামছাটা কি করছে? গামছা বাঁধে নিছে, যাতে যতক্ষণ দোয়া হয় হোক আমার হাতটা যেন লেগে না যায়। একবার বলতেছে, আল্লাহ তুমি রহম করো বাংলাদেশের উপর, আল্লাহ তুমি রহম করেগি বাংলাদেশ কা উপর। একবার বাংলায়, একবার ফার্সি, একবার হিন্দি, একবার ইংরেজি। আল্লাহ বাংলায় না বুঝলে ইংরেজিত কইলাম, ইংরেজিত না বুঝলে বাংলায় কইলাম, বাংলায় না বুঝলে আল্লাহ আরবিত কইলাম, আরবিত না বুঝলে উর্দুই কইলাম। একটা না একটা তো তুমি কবুল করেই সারবা। হ্যাঁ, এই কবর 40 আপনার এই কবর কাছে কেউ হেঁটে গেলে 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন আমরা কি করতেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালা গেড়েছিলেন 2টা, তো কম গাড়লে হবে আমরা 4টা গাড়ি। মানুষ মরে গেলে তার চারপাশে 4টা ডালা গাড়ি কিনা। আপনাদের এলাকায় গাড়ে না মনে হয়? একটা গাড়েন না, মাঝখান দিয়া একবারে বুক বরাবর আইবি, আবার একবারে মনকির নকির আবার কাম বাদ দিয়ে দিছে, একবারে বুক বরাবর গাড়ি দিলাম, আবার চান্স নাই। আমি দেখছি 4টা করে গাড়ি। তো 4টা করে গাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী বুঝতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে 2 জনের শাস্তি হচ্ছে। আপনারা বোঝেন, আমরা বুঝি না, বুঝে আন্দাজে যে গাল্লাম, লোকটার তো শাস্তি নাও হইতে পারে, তো আপনি গাল্লেন কেন? আহা, বুঝাইতে পারি নাই। আমার সমুদ্রের ছেলে পেট থেকে হইছেই মরা, পেট থেকে বের হয়েছে, মরা বের হয়েছে। তো তার জানাজা দিল। আচ্ছা দিলেন, অসুবিধা নাই, দেন, জানাজা দেওয়া যাবে। তো জানাজা দেওয়ার পরে এবার মাটি দেওয়ার পরে চারদিকে 4টা ডালা গাড়তেছে। আমি বললাম যে এই ছেলেটার জন্য যে ডালা গাড়তেছে পাপ করছিল নি? ও তো পাপ করার চান্সই পাইনি, তো আগেই মারা গেছে, তো এর জন্য 4টা ডালা গাড়া হচ্ছে কেন? কারণ এটা বুঝবা না, এটা করা লাগে, সিস্টেম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল 1,24,000 সাহাবী, যাদের সামনে আল্লাহ নবী বিদায় হজের ভাষণায় বলে গেলেন, শোনো, আমি কি আমার আল্লাহর পক্ষ থেকে রিসালাত পৌঁছাইতে পেরেছি? তারা বললেন, হ্যাঁ, আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে রিসালাত সম্পূর্ণ পৌঁছিয়ে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুদ দীন ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, এই কমপ্লিট কোড অফ লাইফ, একদম পূর্ণাঙ্গ জীবন বিধান করে দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে ইশারা করে বললেন, আশহাদ আশহাদ আশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। সেই 24,000 সাহাবী, 1,24,000 সাহাবী, একটা সাহাবী জীবনে কোনোদিন তাদের কবরে ডালা গাড়লো না, কোন সাহাবীর কবরে গাড়লো না। আমরা 1400 বছর পর এসে কবরে ডালা গাড়া শুরু করে দিলাম। না, বললেন তো নবী তো করছে, আমি করলে অসুবিধা কি? তো নবী তো কবরের আযাব বুঝতে পেরেছিলেন, তুমি কি বুঝতে পারো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাত, তাবারানী কাবাইর, 1620 নম্বর হাদিস, মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবদাস সানাম। যে ব্যক্তি এমন কবর ভিজিটর করতে যায়, দেখতে যায়, কি করতে যায়? দেখতে গেছে। কেমন কবর? যার নিচে কোনো লাশ নাই। কথা বুঝেন নাই? যার নিচে কোনো লাশ নাই, এমন কবর। বাংলাদেশে এরকম কবর আছে না নাই? সেটা কি? শহীদ মিনার। হ্যাঁ, শহীদ মিনার। আরে শহীদ মিনার সাবার আছে তো আছেই, প্রত্যেকটা স্কুলও শহীদ মিনার বানাইছে, আছে না নাই? শহীদ মিনার না বানাইলে বলে হুজুরের চাকরি থাকবে না, মাস্টার সাহেবের চাকরি থাকবে না। এই হুজুরগুলা, এই মাস্টারগুলা আমাদের এই মসজিদেও আছে। আমি কিন্তু জানি না, আবার কোয়েন না দেখে শিখাই দিচ্ছে না, আছে কিন্তু। ছাত্রদেরকে বলতেছে যে এই খালি পা হোক,
জুতাটা খুলো আর ফুল নিয়ে যায় তাদেরকে দেওয়া, আছে না নাই? আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন 1620 নম্বর হাদিস, খবরদার তুমি এমন কবর জিয়ারত করতে যেও না, দেখতে যেও না। ফুল দাও তো দূর কি বাপ, এমন কবর দেখতে গেলে, জিয়ারত করতে গেলে তুমি মুশরিকের বাচ্চা হয়ে যাবে, আব্দাস সালাম তুমি মূর্তি পূজারী হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন বুখারী 18 নম্বর হাদিস, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না। ইন কুতিলতা হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি শিরিক করবে না। তাওহীদি জনতা, আমরা সব তাওহীদি জনতা আপনার পাশেই ওরস করতেছে, ওকে নিষেধ করা হলো ওরস করা যাবে না, ও বলতেছে আমি করবই, পারলে ঠেকাও। তার মানে আমার আপনার সাহস নাই তো কিছু বলার, কি থেকে কি বলতে যাব, আবার কোন ঝামেলায় পড়বো, কি দরকার, নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর দরকার কি আছে না নাই? কি ভাই আপনাদের এলাকায় এরকম ঘটনা আমি দেখলাম ফেসবুকে, আমি জানি না কোন পাশে, এদিকেই ওরস করবে, পীরের কবর ওরস করবে। জিন্দা পীর একটা আছে, মরা পীর একটা মরছে, আবারও মরলে আর একটা কবর হবে, আর একটা ওরস হবে, এরকম কিয়ামত পর্যন্ত ওরস হতেই থাকবে। আপনি যদি তাওহীদি জনতার নাম নিয়ে শিরিক হচ্ছে আপনার বাড়ির সামনে, আপনি যদি সেটা প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনার এই ইমানের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আমি এটা মনে করি না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী একদিন মদিনার বিশ্ববিদ্যালয় এখানে দাঁড়ায়া মদিনা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিচ্ছিলেন। ছাত্রদেরকে বললেন, ও আমার ছাত্র ভাইয়েরা, তোমরা আমার কথা একটু শুনবে? জি জি শাইখ, বলেন। তো বলতেছে যে দেখলাম যে ওই একটা এলাকায় মাজারে কয়েকজন দেখলাম মুরগি, মোরগ, তারপরে ছাগল, এগুলা দিচ্ছে, মানত করতেছে, এগুলো দিতেছে দেখলাম। তখন ছাত্ররা বলল, হ্যাঁ, এটা তো আসলে ঠিক করলো না, ব্যাস এতটুকুই, মানে খুব একটা রিয়াকশন নাই। তিনি 3 দিন এই কথা বলার পরেও কোনো রিয়াকশন পেলেন না ছাত্রদেরকে। চতুর্থ দিন বললেন যে দেখো, আমি আজকে দেখলাম একেবারে অতি নিকট আত্মীয়দের মধ্যে এই ব্যভিচার জেনার কাজ হয়েছে, মানে আকাম কুকাম করছে। শাইখ চলেন, কোন জায়গায় চলেন, লাড়ি লড়ি না মেরে এলামো। আমি মানে কথা বুঝাইতে পারি নাই। আপনাদের যাদের আকল আছে তারা বুঝবেন, শিরিক বড় না জেনা বড়? কথা বলেন, শিরিক বড় না জেনা বড়? আপনারা খুব পারবেন, এলাকায় কোনো নারী কোনো পুরুষ যদি আকাম কোকাম করে, ও যার বল নাই শরীরে শক্তি, সেও একটা দিব। কথা কন দিব কিনা? আমি বলি নাই কাজটা জায়েজ, হারাম, শিরিক, ওটা শিরিক নয়, ওটা পাপ। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইউশরিকু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে, মানে 116 নম্বর আয়াতে, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি শরীক সাব্যস্ত করে, আল্লাহর মতো কাউকে যদি ভালোবাসা হয়, মহান আল্লাহ তা ক্ষমা করবেন না। এছাড়া এভরিথিং এনিথিং যত অন্যায় আছে আল্লাহ মাফ করে দেবেন। মাইদা সূরা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। ফাওয়ান নার, তার বাসস্থান হবে জাহান্নাম। আমালি যালিমিনা মিন আনসার, আর এই মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই, অনন্তকাল তারা জাহান্নামে পড়বেই, এতে কোনো সন্দেহ নাই। মুশরিক জাহান্নামে পড়বেই। সময় খুব কম বন্ধুগণ, আসেন একটি হাদিস আপনাদের সামনে বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের 5647 এবং মেশকাতের 146 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা কেউ কোনো খারাপ কাজ, অন্যায় কাজ সংগঠিত হতে দেখো, প্রথম ঈমান যাদের আছে, 1 নম্বরের ঈমান যাদের আছে, তারা এটা হাত দ্বারা বাধা প্রদান করবে। বিয়াদি, কি দ্বারা? হাত দ্বারা বাধা প্রদান করা যাবে না, শক্তি আছে, ক্ষমতা আছে, হাত দ্বারা বাধা প্রদান করবে না। হাত দ্বারা বাধা প্রদান করার মতো শক্তি তার নাই, তাহলে সে কি করবে? মুখে বলবে ফাবিলিসানিহি, ভাই এ কাজটা করা যাবে না, এ কাজ করা যাবে না, থামেন, করা যাবে না। মুখ দিয়ে বলবে, মুখ দিয়ে বলারও সাহস নাই, কি করবে? ফাবিলিসানি, ফাবি কলবি, অন্তত মনে মনে ঘৃণা করবে, কি করবে?
মনে মনে ঘৃণা করবে, মনে মনে ঘৃণা করবে। আল্লাহ নবী বলছেন দালিকা আদআফুল ঈমান, এটা সবচাইতে দুর্বল ঈমান। এরপরে যার ঈমান নাই তার ঈমানই নাই, এরপরে যার ঈমান নাই তার মুসলমানিত্বই নাই, এরপরে যার ঈমান নাই তার কোনো ঈমানই নাই। আমি প্রমাণ করে দেব এই প্রকার ঈমানও আমাদের নাই। কথা বোঝেন নাই মনে হয়? আচ্ছা বলেন, আছে মনে মনে ঘৃণা করার মতো ঈমান আছে আমাদের? আছে? এই কথা কয় না, রাগ করছেন? আছে? আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এই ঈমানও নাই, এই ঈমানও নাই। মুরব্বি দোকানে গিয়ে চা খায়, ওখানে নগ্ন নৃত্য হচ্ছে, গান বাজনা বাজতেছে, মেয়েগুলা নাচতেছে, টিভির মধ্যে উলঙ্গ হয়ে নাচতেছে। চাচা চা খায় আর মুসকি মুসি হাসে, আসে না নাই? আছে না নাই? চাচাই কয় হারে আমার জন্ম কিছুর জন্য আর 20 বছর আগে হইল না, তাহলে তো যখন যৌবন ছিল তখন কতই না ভালো লাগতো। মুরব্বি চা খাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে, হাত দ্বারা তো বাধা প্রদান করেই নাই, মুখে তো বলেই নাই, এমনকি মনে মনে ঘৃণা পর্যন্ত করে নাই, বরং মুস্কি হাসতেছে। কথা কোন ঠিক কিনা? মেয়েটা ছেলেটা ফজরের সালাত পড়ে না, এটা নিয়ে মাথা ব্যথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনাউ সাবআ সিনিন, দেখো ছেলেটার বয়স যখন 7 বছর হবে, মেয়েটার বয়স যখন 7 বছর হবে, তাকে সালাতের জন্য আদেশ দাও, বাবা সালাত আদায় করো, করতে হবে। আহুম আবনাউ ওয়াজরিবুহুম আলাইহি মাশরি সিনিন, আর যখন তার বয়স 10 বছর হবে তখন তাকে সালাতের জন্য মারো, পিটাও। কয়জন পিটাইছেন? হাত তোলেন। নামাজের জন্য, সালাতের জন্য আপনার ছেলেকে, সন্তানকে মারছেন? হাত তোলেন। কি একটাও নেই? মাঝে মধ্যে 2-1 জায়গায় দেয় তো পাই, এনে একটাও নেই। একজন আছে, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ পিটান নাই, আমি পিটাইছি। তো এবার হাত তুলতে বলবো, বলেন তো সন্তান ঠিক মতো খায় না, গোসল করে না, তেরামি করে, স্কুলে যায় না, এই জন্য কয়জন পিটাইছেন? সবাই। হাত তোলা লাগবে না, আমি জানি সবাই। হ্যাঁ, সন্তান ঠিক মতো খায় না, গোসল করে না, দুষ্টামি করে, স্কুলে যায় না, এই কারণে সবাই পিটাইছেন না? বলেন পিটাইছেন কিনা? সন্তানকে আপনি সালাতের জন্য পিটান নাই, সন্তানকে ফজরের সালাতে তুলে দেন নাই, এই কারণে ওঠান নাই যে ছেলেটা কষ্ট পাবে। অথচ সেই সন্তানকে গান শিক্ষা করার জন্য তাকে সকালে তুলে স্কুলে বাধ্যতামূলক উঠাই দিয়েছেন। আপনি সেই অভিভাবক, আপনাকে বলছি আপনার ঈমানটাকে একটু যাচাই করে দেখেন। না, আপনার সন্তানটা স্কুলে পড়ে, এই এখন ডিসেম্বর চলছে, জানুয়ারিতে স্পোর্টস শুরু হবে, আপনাদের বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসবে কি আসবে না, বিভিন্ন রকম প্রতিযোগিতা হবে কি হবে না, হবে কি হবে না, হবে। কেউ দৌড় প্রতিযোগিতা দিবে, কেউ বল নিক্ষেপ দিবে, কেউ বা বিভিন্ন রকম প্রতিযোগিতা দিয়ে পাশ করবে, আবার কেউ বা নৃত্য প্রতিযোগিতা করবে, আছে না নাই? নৃত্য করে না? প্রত্যেকটা স্কুলে নাচের মাস্টার রাখার কথা, গানের মাস্টার রাখার কথা। এখানে হুজুররা বাধা দেয়, মানে হুজুরদের সেই সময় কিছু করা যায় নাই, কিন্তু একটি এই ইস্যু পেয়ে হুজুরের মামলা সারাই ঢুকাই দিচ্ছে। কোনো মামলা লাগবে না, আমি মন চাইছে ধরে নিয়ে গেছি। তোর কি? হ্যাঁ, মশে পানি খাচ্ছে তো বলতেছে যে পানি কেন ঘোলা করলি? সিংহ কয় পানি কেন ঘোলা করলি? কয় আমি তো ঘোলা করি নাই। কয় তোর বাপে করছে? কয় আমার বাপও তো করে নাই, আমার বাপও এদিকে আসে নাই। কয় তোর দাদাই করছে? কয় আমার দাদাও করে নাই, আল্লাহর কসম। কয় না, তার তোর পরের দাদা করছে। কয় হে করতে পারে, আমি তো ভাই তারে দেখি নাই। কয় করছে কে তোরে ঘাড় মটকামো? কথা বোঝেন নাই? করছে কে তোরে ঘাড় মটকামো? মুরব্বীর ক্ষেতের আল দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছে, তুই আমার আল দেয়লি কে? কয় মুরব্বী ভুলে গেছে। ভুলে গেছে মানে? ভুলে গেছে, তাহলে আমার যাইতে দেন। কোন দিক দিয়ে যাবি? কয় সামনে দিয়ে ওটা আমার জায়গা, পিছন দিয়ে আমার ওটা, আমার ওইটা, ডাইন দেখো আমার জায়গা, বাম দিয়ে। কয় তাহলে কই যাবো? কই যাবি মানে? তাও করতে পারবি না। এই অবস্থা না? এই অবস্থা না? হাদিকে জীবন দিতে হলো কিসের জন্য? হ্যাঁ, এই রাষ্ট্রটাকে সে ভালোবাসতো, বাংলাদেশকে ভালোবাসতো। হাদিকে সারা বিশ্ব মূল্যায়ন করতেছে, বাংলাদেশ মূল্যায়ন করতে পারে না। হ্যাঁ, খোদ ভারতের মধ্যে বড় বড় অভিনেতারা সহ বড় বড় রাজনীতিবিদরা বলতেছে, হ্যাঁ এতদিন পর্যন্ত এই যে হাদি এখানে এসেছিল, হাদি আজকে আমাদের মনের কথা বলেছে। সুবহানাল্লাহ। হাদির মতো মনের কথা বলার আর কেউ পারে নাই। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, পৃথিবীর কেউ তার সম্মান আটকাতে পারে না। আজকে ভারতের দাস হয়ে রয়েছি আমরা।
ওদিকে পাকিস্তান হচ্ছে পারমাণবিক শক্তিধর, চীন পারমাণবিক শক্তিধর। তারা বলতেছে বাংলাদেশ তুমি চিন্তা করো কেন, আমরা তো আছি। কয় না 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 না, আমাদের দাদা বাবুরা যদি কিছু বলে তো সমস্যা, দাদা বাবুদের সাথে আমাদের মিলে থাকতে হবে। আবার দাদার বাবুদের বিরুদ্ধে কিছু বলবা, এই খুতবার মধ্যে একটা লোক আছে, একটা ডাইরেক্ট শুট করে দিব, আছে না নাই? এখানেই রল লোক আছে, এখানেই আছে আছে। কিন্তু আমি একটা কথা বলেছি, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করব না। তুমি আমাকে ফাঁসি দাও, তুমি আমাকে জ্বালিয়ে দাও, তুমি আমাকে পুড়িয়ে দাও, তুমি আমাকে হত্যা করো, আল্লাহর সাথে শিরিক হবে এটা করতে দেব না, করব না নিজেও। সুতরাং আসেন, এবার মেয়ে বলতেছে আব্বা আমি তো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। কি প্রতিযোগিতায় মা ফার্স্ট হইছো? কয় আব্বা আমি নৃত্য প্রতিযোগিতায়, নাচের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। বাবা বলতেছে বাবা 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 তুমি দেখি আমার মুখ উজ্জ্বল করেছো। আচ্ছা কি করতে হবে মা? বলতেছে যে 100 টাকা চাঁদা দাও, আর অমুক দিন তোমাকে দাওয়াত দেওয়া হলো, ওই দিন পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণের দিন হাজার হাজার লোক, হাজার হাজার লোক, এই হাজার হাজার লোকের মধ্যে বলতেছে যে যার পুরস্কার তো দিব, তার আগে আমাদের সানজিদা মেয়েটা খুব সুন্দর নৃত্য করেছে, আমরা সবার সামনে তার নৃত্যটা দেখাতে চাই। সানজিদা নামে কেউ থাকলে বাইন করেন না আবার, আমি একটা জাস্ট নাম বললাম। তো এখন মেসাল কি তরফে উদাহরণস্বরূপ এখন সানজিদা চলে আসতেছে স্টেজে, স্টেজে এসে এবার গান শুরু করে দিল, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, অথবা বন্ধু আইলাই না ফুলের মধু খাইলাই না, নাউজুবিল্লাহ মিন যালিক। এবার ডান্স শুরু হয়ে গেল, নাচতেছে মেয়েটা। মেয়ের নাচ দেখার পরে বাপ হাত ধরে টান দিয়ে নিয়ে যায় নাই, তাকে বলে নাই মারো থাম, যে পর্যন্ত করছিস ওই পর্যন্তই থাম, এত মানুষের সামনে তো নৃত্য করতে হবে না, বলে নাই। এমনকি মনে মনে ঘৃণাও করে নাই, ঘৃণাও করে নাই। সবাই যখন হাতে তালি দিয়েছে, ওই বাপটাও হাতে তালি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক আল আকওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্যতা করে তার উপর জান্নাত হারাম। 3 আর রাজুলাতু মিনান নিসা, যেই নারীটা মেয়ের নারী, সে কি করে পুরুষের মতো চলাফেরা করে, তার উপর জান্নাত হারাম। 3 ও দায়ুস, দায়ুস হারাম, দায়ুস হারাম। দায়ুসকে দায়ুসকে দায়ুস হচ্ছে আপনি আর আমি, আমার মেয়েটা যেখানে যায় সেখানে যাক, পোলাটা সেখানে যাক সেখানে যাক, পরিবারে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন নাই, আপনি দায়ুস না, বুঝাইতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখের উপর জেনা অবধারিত করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি চোখ জেনা করবে বাই দা হুক অ্যান্ড ক্রুক, প্রত্যেকটা চোখের উপর জেনা অবধারিত করে দেওয়া হয়েছে। আর ওই নারী জেনাকারিনী, ওই নারী বেশ্যা, ওই নারী ব্যভিচারিণী, যে 21শে ফেব্রুয়ারি আসলে, 16ই ডিসেম্বর আসলে, নববর্ষের সময় আসলে সুন্দর করে সেজে গুজে, ফুল মাথায় গুজে নিয়ে সুন্দর শাড়ি পরে এরপর পারফিউম মেরে রাস্তা দিয়ে চলে যায়, আমার আল্লাহর নবী বলেছেন এই মেয়েটা প্রত্যেকের সঙ্গে জেনা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মনে করি ওর বাপ বেঁচে নাই, ওর ভাই বেঁচে নাই, ওর বাপ যদি বেঁচে থাকতো, ওর ভাই যদি বেঁচে থাকতো, এই মেয়েটা এমন করতে পারতো না, কথা কোন ঠিক কিনা? আপনি বলতেছেন ঠিক, কিন্তু আপনার মেয়ে আমার মেয়েই তো 21শে ফেব্রুয়ারি আসলে, 16ই ডিসেম্বর আসলে, নববর্ষ আসলে এইভাবে সেজে গুজে বার হয় কি হয় না? বের হয় কি হয় না? কই, আমরা তো প্রতিবাদ করি না। আসেন, সময় শেষ। ওই যে হাদিসটা বলেছিলাম, এই হাদিসের আবার একটু ফেরত যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জানি না, জিবরিল আমিন আসলে আমি বলতে পারবো। জিবরিল আমিন আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও আমার জিবরিল ভাই, আপনারা কি একটু সামনের দিকে আগায় আসবেন, পিছনের লোক জায়গা পাইতেছে না, উপরতলা জায়গা নাই, আপনারা একটু সামনের দিকে আগে আসেন, ভাইয়েরা একটু ভিতরের দিকে ঢুকে চলে আসেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আমার জিবরিল, ওই ইহুদি পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা,
জিবরিল আমিন বলল, আমিও তো জানি না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিনও জানে না। জিবরিল আমিন বলে, ঠিক আছে, আমি জানি না, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আসবো। আল্লাহর কাছে গেলেন আর তিনি চলে আসলেন। কোথায় গেলেন? সেই সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। 7টি আসমান ভেদ করে তিনি আল্লাহর কাছে গেলেন। তো আমাদের দেশের মুল্লারা বলে থাকে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান, আল্লাহ নাকি সব জায়গায় থাকে। যদি তাই থাকে তো জিবরিল আমিনের ওইখানে যাওয়ার দরকার কি? কথা বোঝেন নাই? জিবরিল আমিনের ওখানে যাওয়ার দরকার ছিল না, তো এখানে জিজ্ঞাসা করতো যে আল্লাহ তুমি কও, তুমি তো সব জায়গায় আছো, বলো না। তিনি আরশে গেলেন। কেন? আল্লাহ আরশেই থাকেন। কোথায়? আরশে থাকেন। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, হাদিস 57 নম্বর সূরা 59 নম্বর আয়াত, যুখরুফ 43 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ থাকেন কোথায়? আরশে। আকীদা ক্লিয়ার রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থাকেন। এইটুকু আলোচনা করতে গেলে আবার আর 1 ঘন্টা